আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা কৌণিক ভরবেগের বিনিময় সম্পর্কগুলো পড়তেছিলাম। তো আমরা 2টা লেকচার অলরেডি করে ফেলছি। তো অবশ্যই আমাদের ওই 2টা ক্লাস দেখে তারপর এটা করতে হবে, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। তো এখানে আমরা 4 নাম্বার যে বিনিময় সম্পর্ক সেটা প্রমাণ করব। তো Lx ক্যাপ কমা y ক্যাপ ইজ ইকুয়াল টু IH কাট z। Lx ক্যাপ কমা y ক্যাপ ইজ ইকুয়াল টু, তো এটা বিনিময় সম্পর্ক অনুসারে আমরা জানি যে এটা কিভাবে লেখা যায়, Lx ক্যাপ y ক্যাপ মাইনাস y ক্যাপ Lx ক্যাপ। অর্থাৎ প্রথমে আমরা Lx ক্যাপ y ক্যাপ লিখব, তারপর মাইনাস দিয়ে তারপর উল্টাভাবে লিখব y ক্যাপ Lx ক্যাপ। তো উভয় পক্ষে আমরা একটা তরঙ্গ ফাংশন নেব যেটা হচ্ছে সাই। তো Lx ক্যাপ কমা y ক্যাপ সাই ইজ ইকুয়াল টু, এখানেও আমরা তরঙ্গ ফাংশনটা নেব Lx ক্যাপ y ক্যাপ মাইনাস y ক্যাপ Lx ক্যাপ সাই। এখন আমাদের কাজ হচ্ছে Lx ক্যাপের মান বসানো। আমরা জানি যে Lx ক্যাপের মান হচ্ছে মাইনাস IH কাট y কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি y। তো অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, Lx ক্যাপের মান হচ্ছে মাইনাস IH কাট y কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি y। আর y ক্যাপের মান হচ্ছে এই অপারেটর ভ্যালু হচ্ছে y। তো এই মানটা আমরা এখানে বসাবো। তো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বসাই মাইনাস IH কাট Lx এর মান মাইনাস IH কাট কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি y। আর এই y ক্যাপের মান শুধু y মাইনাস আবার এই y ক্যাপের মান y এবং Lx ক্যাপের মান কত মাইনাস IH কাট এই মানটা। তো এখানে মাইনাস IH কাট কার্লি ইন্টু সরি এখানে একটু ভুল করছি আমি, তো এখানে y হবে। তো এখানে y কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি y, এবং এই যে সাইটা ছিল না সেই সাইটা আমরা এখানে বসাই দেব সাই। তো এখানেও মাইনাস IH কাট আছে, আবার এখানেও মাইনাস IH কাট আছে। এই যে মাইনাসটা, এই মাইনাসটা দ্বারা এই দুইটা অংশকে আলাদা করে, কারণ এই মাইনাস IH কাট গুণাকারে আছে। তো এখানেও মাইনাস IH কাট, এখানেও মাইনাস IH কাট থাকার কারণে আমরা মাইনাস IH কাট কমন নিব। তো মাইনাস IH কাট যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে এখানে y কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি y থাকবে। এবং এই যে সাইটা আছে না, সাইটা এই যে মাইনাসের আগে যে মানটুকু আছে এই সম্পূর্ণ অংশের মধ্যে সাইটা বসবে, আবার এই মাইনাসের পরে যে মানটুকু আছে সেখানেও সাই বসবে। তো এখানে আমরা লিখতে পারি যে y কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি y। তো এই যে y এর সাথে এই সাইটা এখানে বসাই দিব y সাই মাইনাস এ মাইনাস, আমরা কিন্তু মাইনাস IH কাট এখানে কিন্তু কমন নিয়েছি, তার মানে থাকবে হচ্ছে এখানে yটা থাকবে। এবং এই যে সাইটা আছে না, সাইটা আমরা কি করব এটার ভিতরে দিয়ে দিব, কারণ সাইটা যে কোনো জায়গায় দেওয়া যায়, আমরা চেষ্টা করব এটার ভিতরে দেওয়ার। তাহলে এখানে হবে হচ্ছে y কার্লি, এটা এই সাইটা এটার সাথেও বসবে এটার সাথেও বসবে, তাহলে কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি y। তো মাইনাস IH কাট এই y সাইটা এটার সাথেও আছে, আবার y সাইটা এটার সাথেও আছে, তো আমরা দুইটার মধ্যে দিয়ে দিব। তাহলে y কার্লি বাই কার্লি জেড y সাই মাইনাস জেড কার্লি বাই কার্লি y সাই। আর এখানে আমরা এই yটা এটার সাথেও আছে, আবার yটা এটার সাথেও আছে, তাহলে এখানে হবে মাইনাস y স্কোয়ার কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড মাইনাস এই yটা এটার সাথে দিলে হবে এই যে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস y জেড কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি y। তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। তো এখানে মাইনাস IH কাট, তো এই অংশটুকু আমি একটু আলাদাভাবে বোঝাবো এবং এই অংশটুকু একটু আলাদাভাবে বোঝাবো। তো এখানে আমরা যদি খেয়াল করি এটা আলাদাভাবে যদি লিখি তাহলে y কার্লি বাই কার্লি জেড y সাই। তো এখানে y রাখলাম, এই জেডের সাপেক্ষে y কিন্তু ধ্রুবক, কারণ হচ্ছে এখানে জেড ব্যতীত অন্য কোনো যদি মান থাকে সেটা ধ্রুবক হয়ে যায়। শুধু জেড থাকলে এখানে আমরা ইউভিএর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, যেহেতু y ধ্রুবক আমরা এই আংশিক অন্তরীকরণে বাইরে বের করে দিতে পারবো। তো yটাকে বাইরে বের করে দিলে এই y এর সাথে গুণ হয়ে y স্কোয়ার হয়ে যাবে, আর কার্লি সাই বাই কার্লি জেড হবে কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই যে এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারি y স্কোয়ার কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড। তো এই মাইনাস এই মাইনাস, এখন আমরা এই অংশটুকুকে যদি আবার ব্যবকলন করি তো এই অংশটুকু আমি আলাদা এখানে লিখে নেই জেড কার্লি ডিভাইডেড বাই কার্লি y সাই। তো এখানে জেডটাকে রাখলাম। তো এই যে y এর সাপেক্ষে y সাই যদি আমরা
আংশিক অন্তরীকরণ করি তাহলে এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে। কারণ কি এখানে আমরা ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করি না জেড এর সাপেক্ষে হওয়ার কারণে, এখানে ওয়াই হওয়ার কারণে, কিন্তু এখানে ওয়াই আছে আবার এখানে ওয়াই আছে, এই জন্য আমরা ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ইউভি এর ফর্মুলা কি, ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ প্লাস ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ। তাহলে আমরা প্রথমে ইউকে স্থির রাখবো, ওয়াইকে স্থির রাখবো, আর সাইয়ের সাথে যদি অন্তরীকরণ করি কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই হবে, প্লাস এখন আমরা সাইকে স্থির রাখবো, তাহলে কি হবে কার্লি ওয়াই ডিভাইডেড বাই কার্লি ওয়াই, এটা হবে। তো কার্লি ওয়াই কাটা যাবে, তো এখানে জেড এটার সাথেও আছে আবার জেড এটার সাথেও আছে, তাহলে জেড ওয়াই কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই প্লাস এই জেড সাই যদি এটার সাথে বসে তাহলে জেড সাই হবে। তো এই অংশটুকু আমরা এখানে বসায় দেব। তো এখানে মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো এখানে আমরা যদি লিখি জেড ওয়াই কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই মাইনাস জেড সাই, আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি। এই অংশটুকু মূলত আমরা এই অংশটুকুর পরিবর্তে বের করছি। তারপর এই যা আছে সেগুলো আমরা সরাসরি বসায় দিব, মাইনাস ওয়াই স্কোয়ার কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড প্লাস ওয়াই জেড কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এই মাইনাস ওয়াই স্কোয়ার কার্লি সাই বাই কার্লি জেড প্লাস ওয়াই স্কোয়ার কার্লি সাই বাই কার্লি জেড কাটা যাবে, আর এখানে মাইনাস জেড ওয়াই কার্লি সাই বাই কার্লি ওয়াই, এখানে প্লাস জেড ওয়াই কার্লি সাই বাই কার্লি ওয়াই কাটা যাবে। তো থাকবে হচ্ছে মাইনাস জেড সাই, তো এখানে মাইনাস আই এইচ কাট আর এখানে থাকবে মাইনাস জেড সাই, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো থাকবে হচ্ছে আই এইচ কাট জেড সাই। তো এখানে আমরা মূলত কার মান বের করলাম, এই যে এল এক্স ক্যাপ কমা ওয়াই ক্যাপ সাইয়ের মান বের করলাম, তাহলে সুতরাং এল এক্স ক্যাপ কমা ওয়াই ক্যাপ সাই। তো উভয় পক্ষ থেকে সাই যদি কাটা যায় তাহলে সুতরাং লিখতে পারবো এল এক্স ক্যাপ কমা ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট জেড। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে। এখন সিমিলারলি আমরা আরও প্রমাণ করতে পারবো এইভাবে যে সিমিলারলি উই ক্যান প্রুভ তো এই নিয়ম এভাবে ফলো করে যদি আমরা আবার করি তাহলে আমরা এই বিনিময় সম্পর্ক আমরা প্রুভ করতে পারবো। এখানে এল এক্স আছে, এখন যদি এখানে এল ওয়াই ক্যাপ দিই তাহলে এখানে ওয়াই ক্যাপের পরিবর্তে চলে আসবে হচ্ছে জেড ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট। তো এখানে জেড আসছে না, যখন এক্স ওয়াই ছিল সেটা জেড আসছে, যদি ওয়াই জেড থাকে তখন এখানে এক্স ক্যাপ চলে আসবে। তো আরেকটা প্রমাণ করতে পারি যে এল জেড ক্যাপ, তো এখানে ওয়াইয়ের পরিবর্তে জেড যখন দিব তখন জেড কী হয়ে যাবে, এক্স ক্যাপ হয়ে যাবে, তাহলে আনসারটা আসবে হচ্ছে আই এইচ কাট জেড এক্স মানে ওয়াই ক্যাপ চলে আসবে। এখন এই যে বিনিময় সম্পর্কগুলো আছে এগুলো যদি জেড আগে থাকে এল ওয়াই ক্যাপ পরে থাকে অথবা এক্স ক্যাপ আগে থাকে এল জেড ক্যাপ পরে থাকে তখন শুধুমাত্র এখানে একটা এক্সট্রা মাইনাস চলে আসবে, এখানে এক্সট্রা মাইনাস চলে আসবে, আর কোনো পরিবর্তন হবে না। তো আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। তো এখানে আমরা আরেকটা বিনিময় সম্পর্ক প্রমাণ করব। তো পরীক্ষার মধ্যে এভাবে আসবে এল এক্স ক্যাপ কমা পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করার জন্য। তাহলে আমরা কি করতে পারি, এখানে সেম আগেরটার মতোই করব, এল এক্স ক্যাপ পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু হবে, এটাকে আমরা বিনিময় সম্পর্ক অনুসারে লিখতে পারি এল এক্স ক্যাপ পি এক্স ক্যাপ মাইনাস পি এক্স ক্যাপ এল এক্স ক্যাপ। তো এখানে আমরা সেম আগেরটার মতো উভয় পক্ষে কী করব, একটা তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশন নিব, সেটা হচ্ছে এল এক্স ক্যাপ পি এক্স ক্যাপ সাই ইজ ইকুয়াল টু, তাহলে এই সাইডেও নিব এল এক্স ক্যাপ পি এক্স ক্যাপ মাইনাস পি এক্স ক্যাপ এল এক্স ক্যাপ সাই। তো এল এক্স ক্যাপের মানটা আমরা বসায় দেবো, অবশ্যই আমরা জানি যে এল এক্স ক্যাপের মান কত, আর যদি না জেনে থাকি তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো এখানে এল এক্স ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট ওয়াই কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই, এবং এই পি এক্স ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি এক্স। তো এই যে মাইনাসটা, এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, আবার হচ্ছে পি এক্স ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি এক্স, আর এল এক্স ক্যাপের মান হচ্ছে এই অংশটুকু মাইনাস আই এইচ কাট মাইনাস আই এইচ কাট ওয়াই কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই, আর এই যে সাইটা ছিল না সেই সাইটা এখানে আমরা দিয়ে দিব।
তো এখানে মাইনাস আই এইচ কাট, আবার এখানেও কি আছে মাইনাস আই এইচ কাট। তো একটা ব্যাপার খেয়াল করি, এই যে মাইনাস আই এইচ কাট মিলে হবে প্লাস আই এইচ কাট হোল স্কোয়ার বা আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার। তো আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার লিখলাম। তো এই অংশটুকু থাকলো, এই অংশটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই। আবার আরেকটা ব্যাপার খেয়াল করি, এই যে সাই এই মাইনাস এই অংশটুকুকে আলাদা করে, আবার এই মাইনাসটা এই অংশটুকুকে আলাদা করে। তো সাইটা এই অংশটুকুর মধ্যেও বসবে, আবার এই সাইটা এখানেও বসাইতে পারবো। তো এই সাইটা আমরা কি করব, এখানে বসায় দিব একবার, আবার এখানে বসাবো। তো এখানে বসালে হবে হচ্ছে এই আই মাইনাস আই এইচ কাট, তো এই যে আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার হয়ে গেল। এই কার্লি সাই এখানে বসালে কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি এক্স। তো এই যে মাইনাস, এই মাইনাসটা দিয়ে দিলাম, আবার এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আই এইচ কাট মিলে হবে আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার। তো আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার দিলাম, আর এখানে কার্লি বাই কার্লি এক্সটা এখানে ঠিক রাখবো, কার্লি বাই কার্লি এক্স। আর এই যে সাইটা এটার সাথেও বসাবো, এই সাইটা এটার সাথেও বসাবো, তাহলে হবে হচ্ছে ওয়াই কার্লি বাই কার্লি জেড সাই মাইনাস জেড কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই। তারপর হচ্ছে আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার, এই যে মাইনাসের এই সাইডেও আছে, আবার মাইনাসের পরে এই সাইডেও আছে। তো এই দুইটা জায়গা থেকে কমন নিব, তাহলে আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে, তো এখান থেকে আমরা ওয়াই এই কার্লি সাই বাই কার্লি এক্স এটার সাথেও আছে, কার্লি সাই বাই কার্লি এক্স এটার সাথেও আছে। তো এই দুইটা তো কমনই নিয়ে নিলাম। তো এখানে যদি আমরা দিয়ে দিই তাহলে কি হবে, ওয়াই কার্লি বাই কার্লি জেড কার্লি সাই বাই কার্লি এক্সের সাথে হবে কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি জেড কার্লি এক্স। তো মাইনাস এ মাইনাস, এখন হবে কি কার্লি সাই বাই কার্লি এক্স যদি এটার সাথে গুণ হয় তাহলে কি হবে জেড কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই কার্লি এক্স। তো তারপর হচ্ছে মাইনাস, তো এই যে মাইনাসটা দিয়ে দিলাম, আবার এখানে সেমভাবে এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ। তো কার্লি বাই কার্লি এক্স যদি এটার সাথে গুণ হয় তাহলে কি হবে, এখানে কার্লি ডিভাইডেড বাই কার্লি এক্স ওয়াই কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড। আর এই যে মাইনাসটা থাকার কারণে এই ভিতরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস, তো এটার সাথে এটা গুণ যদি করি তাহলে কার্লি বাই কার্লি এক্স জেড কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই। তো এখানে আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ঠিক রাখলাম, এবং ওয়াই কার্লি স্কোয়ার সাই বাই কার্লি জেড কার্লি এক্স ঠিক রাখলাম, মাইনাস জেড কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই কার্লি এক্স ঠিক রাখলাম। তারপর হচ্ছে মাইনাস, এখন আমরা এই অংশটুকু একটু আলাদাভাবে বুঝে এবং এই অংশটুকু আলাদাভাবে একটু বুঝে তারপর এখানে সরাসরি আনসারটা লিখে ফেলবো। তো এই অংশটুকু আমি যদি এখানে লিখি, তো কার্লি ডিভাইডেড বাই কার্লি এক্স ওয়াই কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড। তো এক্সের সাপেক্ষে ওয়াই হচ্ছে একটা ধ্রুবক মান, কারণ এক্সের সাপেক্ষে ওয়াইকে কখনো আমরা আংশিক ব্যবকলন করতে পারবো না, তাই ওয়াইকে আমরা বাইরে বের করে দিতে পারবো। এবং এক্সের সাপেক্ষে কার্লি সাই বাই কার্লি জেডকে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি এক্স কার্লি জেড। তো এই অংশটুকু আমরা এখানে বসায় দিব, কারণ এই যে এই অংশটুকুর পরিবর্তে আমরা পাইছি হচ্ছে ওয়াই কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি এক্স কার্লি জেড। তারপর হচ্ছে এই অংশটুকু সেমভাবে আমরা এখানে লিখতে পারি কার্লি এক্স কার্লি বাই কার্লি এক্স জেড কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই। তো এক্সের সাপেক্ষে জেড হচ্ছে কনস্ট্যান্ট, তো জেডকে আমরা বাইরে বের করে দিতে পারবো। এক্সের সাপেক্ষে কার্লি সাই বাই কার্লি ওয়াইকে অন্তরীকরণ করলে হবে কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি এক্স কার্লি ওয়াই। তো আমরা এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারবো জেড কার্লি স্কোয়ার সাই বাই কার্লি এক্স কার্লি ওয়াই। তো এখানে আমরা লিখব প্লাস জেড কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি এক্স কার্লি ওয়াই। তো এখানে খেয়াল করলে দেখব যে ওয়াই কার্লি স্কোয়ার সাই বাই কার্লি জেড কার্লি এক্স এবং মাইনাস ওয়াই কার্লি স্কোয়ার সাই বাই কার্লি এক্স কার্লি জেড, প্লাস এবং মাইনাস কাটা যাবে। এখানেও আমরা দেখব প্লাস এবং মাইনাস কাটা যাবে। তো এখানে খেয়াল করলে দেখব যে এই কার্লি ওয়াইটা আগে এবং এখানে কার্লি এক্সটা আগে, তো আগে পরে এটা কোনো সমস্যা না, কারণ মানের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ মাইনাস এবং প্লাস কাটা যাবে। তো এখানে আলটিমেটলি মানটা থাকবে হচ্ছে 0। তো 0 আই স্কোয়ার এইচ কাট স্কোয়ারের সাথে গুণ হয়ে 0ই হয়ে যাবে। তো আমরা কিসের মান পাইছি এখানে, আমরা এল এক্স, সুতরাং এল এক্স ক্যাপ পি এক্স ক্যাপ সাইয়ের মানটা পাইছি হচ্ছে 0। এখন হয় সাই ইজ ইকুয়াল টু 0 অথবা এল এক্স ক্যাপ পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু 0। যেহেতু সাই হচ্ছে একটা ওয়েভ ফাংশন কখনো 0 হয় না, নট ইজ ইকুয়াল টু 0, তাই আমরা লিখতে পারবো এল এক্স ক্যাপ কমা পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু 0, এল এক্স ক্যাপ কমা পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু 0। তো সিমিলারলি আমরা প্রুভ করতে পারি। তো এখানে আমরা সিমিলারলি লিখে দিই। তো
এতক্ষণ যা করলাম তার মাধ্যমে আমরা এটাও প্রমাণ করতে পারি। সিমিলারলি উই ক্যান প্রুভ। তো এখানে LX PX ছিল, এখন LY PY এবং LZ PZ। LY PY ক্যাপ ইজ ইকুয়াল টু 0 পাবো এবং LZ ক্যাপ PZ ক্যাপ ইজ ইকুয়াল টু 0 পাবো। তো এখানে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব। LX ক্যাপ কমা PY ক্যাপ ইজ ইকুয়াল টু IH কাট PZ ক্যাপ। তো প্রুফ LX ক্যাপ কমা PY ক্যাপ ইজ ইকুয়াল টু, তো এটাকে আমরা বিনিময় সম্পর্কে লিখতে পারি LX ক্যাপ PY ক্যাপ মাইনাস PY ক্যাপ LX ক্যাপ। তো এখানে LX ক্যাপের মান কত? মাইনাস IH কাট, সেম আগেরগুলা যেগুলো করছি সেগুলার মতো করে এটা করব। Y কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই, আর PY ক্যাপের মান হচ্ছে মাইনাস IH কাট কার্লি বাই কার্লি ওয়াই। তো আশা করি এগুলো মানগুলো কোত্থেকে আসছে আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে মাইনাস, এখানে PY ক্যাপের মান কত? PY ক্যাপের মান হচ্ছে যেটা মাইনাস IH কাট কার্লি বাই কার্লি ওয়াই, এবং LX ক্যাপের মান হচ্ছে এই যে এই অংশটুকু মাইনাস IH কাট। তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস IH কাট ওয়াই কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই। আর এই যে সাইটা ছিল, অবশ্যই আমরা উভয় পক্ষে সাই দ্বারা গুণ করে নিব। তো এখানে আমি সাই দ্বারা গুণ করতে ভুলে গেছি, তো এখানেও সাই দ্বারা গুণ করে নেব সাই। এখানে মাইনাস IH কাট, এখানেও মাইনাস IH কাট, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে IH কাট হোল স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি IH কাট হোল স্কোয়ার। তারপর এই অংশটুকু আমরা ঠিক রাখবো। তো ওয়াই কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই। আর এই যে সাইটা, এই সাইটা এটার সাথেও থাকবে এবং এটার সাথেও থাকবে, এখানেও হবে, কারণ এই মাইনাস দ্বারা এই অংশটুকু আলাদা হয়েছে, আবার এই অংশটুকু আলাদা হয়েছে। তো এই সাইটা এই অংশটুকুর সাথেও থাকবে যে কোনো এক জায়গায়, আবার এই অংশটুকুর যে কোনো এক জায়গায় থাকবে। তো আমরা কি করব, এই যে IH কাট তো স্কোয়ার তো এখানে সামনে নিয়ে নিছি, তো কার্লি বাই কার্লি ওয়াই আছে, এই সাইটা এই কার্লি বাই কার্লি ওয়াইয়ের সামনে লিখে দিব। তাহলে কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই। তারপর হচ্ছে মাইনাস, তো এখানে মাইনাস দিলাম, সেমভাবে এখানে মাইনাস মাইনাসে প্লাস IH কাট মিলে হবে IH কাট হোল স্কোয়ার। তো এখানে আমরা দিব IH কাট হোল স্কোয়ার। তারপর হচ্ছে কার্লি বাই কার্লি ওয়াই, তো এখানে কার্লি বাই কার্লি ওয়াইটাকে ঠিক রাখবো। আর এই যে সাইটা এই এটার সাথেও হবে, আবার এটার সাথেও হবে, মানে সাইটা আমরা এই অংশটুকুর মধ্যে দিয়ে দিব। এই অংশটুকুর মধ্যে যেহেতু মাইনাস তার আলাদা আলাদা দুইটার মান রয়েছে, তো সাইটা এটার সাথে গুণ হয়ে যাবে, এটার সাথে গুণ হয়ে যাবে। তো এটার সাথে গুণ হলে হবে হচ্ছে ওয়াই কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই। প্রশ্নটা সেম আগেরটার মতো। এখন আমরা IH কাট স্কোয়ার কমন নিব দুই জায়গা থেকে, কারণ এই মাইনাস দ্বারা এই অংশটুকু আলাদা হয়ে গেছে, আবার এই মাইনাস দ্বারা এই অংশটুকু আলাদা। তো এখানেও IH কাট স্কোয়ার আছে, এখানেও IH কাট স্কোয়ার আছে। তো দুই জায়গা থেকে যদি কমন নেই তাহলে IH কাট হোল স্কোয়ার কমন নিলাম। তো থাকবে হচ্ছে, সরি এখানে ব্র্যাকেট হবে না, ব্র্যাকেট এখানে দিয়ে দিই। তো IH কাট স্কোয়ার কমন নিলে এখানে থাকবে ওয়াই, এই যে কার্লি সাই বাই কার্লি ওয়াই, এটার সাথেও গুণ হবে, আবার এটার সাথেও গুণ হবে। তো যখন এটার সাথে গুণ হবে তাহলে হবে হচ্ছে ওয়াই কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি জেড কার্লি ওয়াই, কার্লি জেড কার্লি ওয়াই। তো মাইনাস, এই যে মাইনাস, আবার এটার সাথেও যদি গুণ হয় তাহলে জেড কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই মিলে হবে কার্লি ওয়াই স্কোয়ার। তো এখানে মাইনাস, এই যে মাইনাসটা দিলাম, মাইনাসটা দেওয়ার কারণে ভিতরের চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হবে। তো এই যে এই IH কাট স্কোয়ার তো কমনে নিলাম, আর এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তো গুণ করে দিলে কার্লি বাই কার্লি ওয়াই কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড। আর এইখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তো কার্লি বাই কার্লি ওয়াই, এটার সাথে এটা গুণ হলে জেড কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই। তো এখানে IH কাট স্কোয়ার, আর এই অংশটুকু আমরা ঠিক রাখবো, এটার কোনো পরিবর্তন হবে না। ওয়াই কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি জেড কার্লি ওয়াই মাইনাস জেড কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই স্কোয়ার। তো মাইনাস, এই যে মাইনাস দিলাম। এখন এই যে এই অংশটুকুর কাজ হবে, তো আমরা আলাদা একটা পেজের মধ্যে এটা করে দেখাই। তো এই অংশটুকু আলাদা পেজের মধ্যে লিখি। তো কার্লি বাই কার্লি ওয়াই
ওয়াই কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড। তো এই অংশটুকুকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি ওয়াইয়ের সাপেক্ষে তাহলে এটা ওয়াই, তো ওয়াই এখানে থাকার কারণে এটা কিন্তু ধ্রুবক না, তো এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে এবং ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ, তার মানে ওয়াইকে স্থির রেখে এইটাকে যদি অন্তরীকরণ করি কার্লি বাই কার্লি ওয়াইয়ের সাথে, তো কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই কার্লি জেড হবে। তারপর সূত্রের প্লাস, এখন আমরা ভিকে স্থির রাখবো, ভি মানে কার্লি সাই বাই কার্লি জেডকে স্থির রাখবো। তো কার্লি সাই বাই কার্লি জেডকে স্থির রাখলে ইউকে অন্তরীকরণ করব এটার সাপেক্ষে, তাহলে কার্লি ওয়াই বাই কার্লি ওয়াই হবে, কার্লি ওয়াই ডিভাইডেড বাই কার্লি ওয়াই, কার্লি ওয়াই কাটা যাবে, তাহলে আনসারটা হবে ওয়াই কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই কার্লি জেড প্লাস কার্লি সাই বাই কার্লি জেড। এই অংশটুকুর পরিবর্তে আমরা এটা বসাবো। তো এখানে খেয়াল করলে দেখবো যে কার্লি বাই কার্লি ওয়াই, ওয়াই কার্লি সাই বাই কার্লি জেড, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই কার্লি জেড। এখানে কিন্তু প্লাস কার্লি সাই বাই কার্লি জেড আসছে, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, কার্লি সাই বাই কার্লি জেড। এখন আমরা এই যে প্লাস এই অংশটুকুকে আংশিক অন্তরীকরণ করব, তো এটা আলাদাভাবে লিখে নিই। তো এখানে যদি লিখি কার্লি বাই কার্লি ওয়াই জেড কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই, তো এখানে খেয়াল করলে দেখব জেড ওয়াইয়ের সাপেক্ষে ধ্রুবক হয়ে যাবে, ধ্রুবকটা সামনে চলে আসবে এবং এই কার্লি বাই কার্লি ওয়াই কার্লি সাই বাই কার্লি ওয়াইয়ের সাথে যদি আংশিক অন্তরীকরণ হয় তাহলে কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই মানে কার্লি ওয়াই স্কোয়ার, তো এটা আসবে এই অংশটুকুর পরিবর্তে। তাহলে এখানে হবে হচ্ছে জেড কার্লি স্কোয়ার সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই স্কোয়ার। তো আমরা এখানে আইএচ কাট স্কোয়ার দিয়ে দিব, আইএচ কাট স্কোয়ার। তাহলে এখানে আমরা খেয়াল করলে দেখব যে মাইনাস জেড কার্লি স্কোয়ার সাই বাই কার্লি ওয়াই স্কোয়ার, এখানে প্লাস জেড কার্লি স্কোয়ার সাই বাই কার্লি ওয়াই স্কোয়ার কাটা যাবে। আবার এখানে খেয়াল করলে দেখব ওয়াই কার্লি স্কোয়ার সাই বাই কার্লি জেড কার্লি ওয়াই, আবার এখানে ওয়াই কার্লি স্কোয়ার সাই বাই কার্লি ওয়াই কার্লি জেড। তো ওয়াই আগে পিছে কোনো সমস্যা না, মানের কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে যে মাইনাসের, তো এটা কাটা যাবে। তো থাকবে হচ্ছে মাইনাস কার্লি সাই বাই কার্লি জেড, তো এখানে থাকবে মাইনাস কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি জেড। তো এখানে আমরা একটু সাজায় লিখি, তো আইএচ কাট হোল স্কোয়ারকে লিখতে পারি আইএচ কাট ইন্টু আইএচ কাট। তো এই যে মাইনাসটা তো গুণাকার আছে, আমরা ইচ্ছা করলে এখানেও দিতে পারি, যে কোনো স্থানে দিতে পারি। তো এই মাইনাসটা সরাই আমি এখানে দিলাম, কোনো সমস্যা নেই, মানের কোনো পরিবর্তন হবে না এবং সাইটাকে আমরা বাইরে বের করে দিতে পারবো, কার্লি বাই কার্লি জেড ইন্টু সাই, একই কথা, কোনো সমস্যা নেই। তো এখানে খেয়াল করলে দেখব যে মাইনাস আইএচ কাট কার্লি বাই কার্লি জেড এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মান হচ্ছে পি জেড ক্যাপ। তো এই মাইনাস আইএচ কাট কার্লি বাই কার্লি জেড ক্যাপের পরিবর্তে পি জেড ক্যাপ লিখতে পারবো, তাহলে আইএচ কাট পি জেড ক্যাপ, আর এই যে সাই এই সাই। তো আমরা আলটিমেটলি কিসের মান বের করলাম এতক্ষণ ধরে? এই যে এল এক্স ক্যাপ কমা পি ওয়াই ক্যাপ ইন্টু সাইয়ের মানটা বের করলাম। তো এখানে দিতে পারি, সুতরাং এল এক্স ক্যাপ কমা পি ওয়াই ক্যাপ সাই, উভয় পক্ষ থেকে সাই যদি কাটা যায় তাহলে আমরা পাবো হচ্ছে এল এক্স ক্যাপ কমা পি ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু আইএচ কাট পি জেড ক্যাপ। তো সিমিলারলি আমরা প্রমাণ করতে পারবো, সিমিলারলি উই ক্যান প্রুভ তো এখানে এল এক্স ক্যাপ কমা পি ওয়াই ক্যাপ, তারপর এল এক্সের পরে কি এল ওয়াই না, তো এখানে হবে এল ওয়াই ক্যাপ, তো ওয়াই নিয়ে আসলে এখানে জেড চলে আসবে, পি জেড ক্যাপ ইজ ইকুয়াল টু আইএচ কাট। তাহলে এখানে পি জেড ক্যাপ, এক্স ওয়াই যখন থাকতো তখন জেড আসছে, তাহলে এখানে কি আসবে? ওয়াই জেড থাকলে এখানে পি এক্স ক্যাপ আসবে। আবার আমরা যদি জেড নিয়ে আসি তাহলে এল জেড ক্যাপ, জেডের পরে কি এক্স, এই যে ঘূর্ণন এক্স ওয়াই জেড, তাহলে এক্সের পরে ওয়াই, ওয়াইয়ের পরে জেড, জেডের পরে আবার এক্স। তো এই ঘূর্ণনটা মনে রাখবো, তো আমি এখানে আবার দেখাই দিই এক্স ওয়াই জেড। তো এই যে ঘূর্ণনের ক্ষেত্রে এই এল জেড, তারপর জেডের পরে কি এক্স আসবে, তার মানে পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু আইএচ কাট। তো এখানে কি আসবে? জেড এক্স দিয়ে দিয়েছি, তাহলে ওয়াই থাকবে, তাহলে পি ওয়াই ক্যাপ। তো আমরা এই দুইটা এভাবে যদি করে যাই তাহলে প্রমাণ করতে পারবো সেমভাবে। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি।